হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি আমাদের ধানের জমিতে যেহেতু ধান আমরা লাগাবো, এর জন্য আমরা ধানের বীজগুলো আপনার ভিজিয়ে রাখছিলাম। মোটামুটি ভালোই গজাইছে। এর জন্য আমরা সকাল সকাল আজকে সেই ধানের বীজগুলো ফালানোর জন্য সব কিছু জমি টমি যা আছে সব রেডি করব। এখন আমাদেরকে নিয়ে যেতে হবে মেশিনটা। তো মেশিনটা রেডি করে আর কি আমরা সকাল সকাল চা খাচ্ছি, কারণ কিছু খেয়ে নিতে হবে। এর জন্য আর কি সকাল সকাল চা খেয়ে মেশিনটা একদম নিয়ে চলে আসছি জমিতেই। তো এখানে আর কি আমাদের এই মেশিনটা সেট করতে হবে। আর প্রথম প্রথম তো দেখি একটু ঝামেলা হইতে পারে, কারণ হচ্ছে এখানে অনেক দিন থেকে পানি উঠানো হচ্ছিল না, এর জন্য আর কি একটু ঝামেলা হতে পারে, একটা চিন্তা ভাবনা। তো ঝামেলা হয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখাইতেছি। কিন্তু এখন হচ্ছে আমরা পাইপগুলো সব রেডি করে নিতেছি, কতটুকু পাইপটা যাচ্ছে সেগুলো দেখে নিতেছি। কারণ হচ্ছে পাইপটা কতটুকু লম্বা আনছি সেটা তো দেখার দরকার। তো যাই হোক, আমরা মেশিনে পানি দিচ্ছি। পানি টানি দিয়ে মেশিনের যে আপনার পাইপ আছে, পাইপের মাথায় যে একটা বল আছে, সেখানে ময়লা ছিল, ময়লা একদম মাটির নিচে ঢুকে গেছিল। সেটা আমরা উঠাইছি, উঠাই টুঠাই একদম রেডি করছি। রেডি করার পরে এখন মেশিনে তেল ঢালতাছি। কারণ অল্প কিছু তেল দিয়ে আমরা স্টার্ট দিয়েছিলাম, স্টার্ট দিয়ে আর কি মেশিনটা চেক করে নিয়ে আসছি যাদের কাছ থেকে আর কি আমরা কিনছি। তো যাই হোক, মেশিন স্টার্ট দেবো আর কি, এর জন্য তেলটা যেহেতু ভরছি। তো আমাদের এলাকার এক ভাই, ওকে মাঝে মাঝে এই ভিডিওতে একটু দেখাই যে ও আমাদের একটু হেল্প করে। তো আর কি স্টার্টটা দিল, স্টার্ট উঠছে ঠিকই। স্টার্ট ওঠার পরেও আপনার হচ্ছে পানি উঠতেছিল না। তো পানি উঠতেছিল না দেখতেছি, এভাবে 2-3 বার ট্রাই করছে কিন্তু কোনোভাবে উঠতেছিল না। দেখা যাচ্ছে পরবর্তীতে হাওয়া লিক করে, মানে পানিটা যে টান দিবে সেই পানিটা টান দিতে পারতেছিল না, কারণ হচ্ছে হাওয়া লিক করতেছিল। তো এর জন্য আমরা চলে আসছি বাজারে কিছু যন্ত্রাংশ মেশিনের কেনার জন্য গুড়াগাড়া। তো এর পাশাপাশি একটু পাইপ নিয়ে নিলাম, কারণ আমাদের পাইপ অনেকটাই শর্ট পড়ে গেছে। তারপর পাইপ টেপ নেওয়ার শেষে আমরা আসছি সারের দোকানে। আমাদের কিছু সার দরকার, যেহেতু ধানের বীজগুলো ফালাবো। সব সারগুলো আনি নাই, যা যা দরকার ছিল কিছু বাকি ছিল সেগুলো নিয়ে আসছি। তো আসার পরে ইনশাল্লাহ অনেক চেষ্টার পরে, আবার একটু কষ্ট করতে হয়েছে, অনেক চেষ্টার পরে মেশিনটা চালু হয়েছে। এখন একদম সম্পূর্ণ রেডি। আর যে ছেলেটা আর কি স্টার দিছিল, সে স্টার দিয়া ও চলে গেছে অন্য একটা কাজে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই রেডি করছি। এখন পানি টানি সুন্দরভাবে আমাদের যেখানে আর কি ধানের বীজ ফালাবো সেখানে চাষ দিব, এর জন্য আর কি পানি টানি সব রেডি করে নিয়ে আসছি। এখন আস্তে আস্তে যাকে দিয়ে আর কি আমাদের ধানের জমিটা চাষ দেওয়া হবে বীজ ফালানোর জন্য, সেও আসছে। আসার পরে তার মেশিন স্টার্ট দিচ্ছে। তার আগে কি করছে, অন্য এক জায়গায় একটা জমি চাষ দিয়ে আসছে। আর সেটা হচ্ছে আমাদের পাশেই, পাশেই বলতে আমি যে জমিটা রাখছি এই জমিরই একটা অংশ, একটা কোনায়। তো যাই হোক, সে আর কি চার্জ দিতেছে। এই চার্জ দেওয়ার পাশাপাশি আমরা একটু বইয়ে দেখতেছিলাম। আমি মোটামুটি একটু কাজ করছি, বেশি একটা কাজ করি নাই। আমার আব্বু আছে, সে আর কি অনেকটাই হেল্প করছে। এর আগে কখনো আমি এগুলো কাজ করি নাই, কোনো দিন করি নাই। কিন্তু এবার যেহেতু শখের বশে করতেছি, আমার আব্বাই অনেকটা হেল্প করতেছে। কারণ আব্বাই অনেক আগে, তারা অনেক আগে আর কি গ্রাম অঞ্চল, তাদের অনেক ধান টান হইতো। আমরা যখন থেকে ঢাকায় গেছি এরপর তার কখনো এই কাজ করে নাই, কোনো সময় করে নাই। কিন্তু আমার আব্বা, চাচা, দাদা, ওনারা একসময় অনেক পর্যায়ে আপনার ধান চাউলের ব্যবসা করতো, অনেক আর কি করছে, অনেকটা সময় করছে, অনেক বছর করছে। এর জন্য মোটামুটি আমার আব্বুর অভিজ্ঞতা আছে। তো যাই হোক, কাজের ফাঁকে আমি খুঁটিগুলা গাড়ি নিতেছি, কারণ আমাদের জমিটা অনেকটাই চাষ দেওয়া হয়ে গেছে। এর জন্য খুঁটি গাড়ি নিতেছি, কারণ হচ্ছে আমাদের ওই যে জমিটা ঘিরে নিতে হবে যেন হাঁস মুরগি না যাইতে পারে। তার পাশাপাশি আমি কি করতেছি, এখানে কিছু কচু চারা লাগবে, এর জন্য সেই কচু চারা লাগানোর জন্য এই জমিটাও একটু চাষ দিয়ে নিলাম, কারণ হচ্ছে যদি মাটিটা নরম হয় ভালো হবে। তো যাই হোক, আমাদের সব কিছু দেওয়া শেষ, মই টই দেওয়া শেষ, একদম পুরা জমি রেডি হয়ে গেছে। আপনার বেড়া টেড়া দিয়ে ঘিরে ফেলাইছে। এখন আমার আব্বু সে নিজে আর কি ধানের বীজগুলো ছিটাই ছিটাই ফেলাইতেছে। ভাবছিলাম যে অন্য লোককে দিয়ে ফেলাবো, এখন দেখি না, আমার আব্বাই যেহেতু পারে তাহলে সেই ফালাক। অন্য মানুষকে দিয়ে আর ফেলায় কোনো লাভ নাই, দরকার নাই। এর জন্য নিজেদের কাজ সবসময় নিজেরাই করা ভালো। কাজ শেষে বাসা থেকে খাওয়া দাওয়া করে এসে দেখলাম যে জমিটা কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।